না করছে নামাজ না করছে কোনো কাজ আসছে অল্প নাপাক অল্লহু নাপাক অল বডি লাড়ি ভুঁড়ি সম্পূর্ণ নাপাক আর তুমলের যে অক্ষণ পর্যন্ত ওই জমির নাপাক। তাই ভাই এই এই যে দুমল আসছে এই কহর তো ছোঁয়া তো দূরের কথা, ওর ছেওয়া যদি এই কহর লাগে পৃথিবীর জীব জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ কিছু পানি খাবে না, তাই পাপি হয়ে যাবে। তাই কোয়াজ খেলে এই দুমল আসার আগে আমরা দুই পারে দুইজন দাঁড়া থাকবো বড় লাঠি দেয়া যা খোয়া ওই একটা না পাক বস্তু একজন ভাই খোয়া ছুবে না, লাঠি দিয়ে খুঁজে মারবে। শালা তো এবার দিয়ে দেয় রে না রে না রে না রে দে রে না রে না দে রে না রে না এই ধাক্কা মারে আগে বেরো লাঠি গো এই কয়বার কথা বলেছি বগল ছুবো না ছুবিনে বলিনি লাঠি দিয়ে কি ভাঙবে আমি এই রাস্তা দিয়ে চলে যাবো। মশা ভাগে দিয়া ভিতর সান্দাইছে মশা ভাগে দিয়া ভিতর হান্দাইছে মশা ভাগে দিয়া ভিতর এই সারা তো কথা করছেন আমার লাঠি দিয়ে ঘোটাচ্ছে যাক এপার দিকে যা তাল গাছ যা সারা শালা ওই কোন বেটা শালা রে তুই আমাকে লোক দিয়ে ঘোটাচ্ছি শালা কোথা নাই বাচ্চা নাই লোক দেখতে পাচ্ছি না। যাক আমাকে গা বান করে আমার মনে হয় এই মোড়া ঘাটে দিয়ে আসছি তো এই কুটির পাড়ে মোড়া ঘাট এই মোড়া ঘাটে যাক এদের মন পেজে মন মাছি করে কোন মাছি করে ধর আমি তখন এই পুঠিয়া তারাপুর রাজশাহী ঢাকা পার এলাকাতে নাই না 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 ব্যাপার কি तुमसे केन है केडा रे তুই হ্যাঁ তুই কেডা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই কেডা শালা তোরা এত বড় শালারা বিদেশে এই তুই দূরে থাই কথা বল তুই কেডা আমি হ্যাঁ আমি মাদারে ভোকা এখানে কিসের কারণে তুই ভাই আমার বাবাজি আজ নামাজ পড়বে হ্যাঁ। এই এক কিস্তি এই কহতিরা তিন পানি নিব আরে তুই দূরে থাই কথা বল কেন তুই কাছে আসছিস কে যে তুমি নৌকি ঘুরতেছ কে তোর বস্ত না পাত পোস্ত না পাত হ্যাঁ। তুই যদি এই কহদ্দরে প্রবেশ করিস এই কহদ্দরের পানি যা আছে সব না পাকা যাবি যত জীব জন্তু পশু পাখি যা আছে হ্যাঁ। কেউ এই পানি প্রবেশ করবে না তাই তুই দূরে থাই কথা বল কেন হ্যাঁ তুই মুড়ি ধরছিস তুই বাপের সুর দেখছিস মুড়িদ মুড়িদ হ্যাঁ মুড়ি ভাই আমি একদিন মুরগের পিঠে চড়েছি কিরম দুঃখের কথা বলবেন না খেলে ভাই ব্যাপারটা কি আসলে আজ মুরগ আমার বাড়িতে একটা বড় মুরগ ছিল হ্যাঁ বল জবাই করতে বলে জবাই করে না হ্যাঁ সেই সারা প্রত্যেক দিন রাত্রিরে এই পর বাড়তে ঘুম পাড়ার কুড়ি থেকে শুরু করবি এই সিলেনি হ্যাঁ শালার বেড়ে শালা আছে ঘরে মা আছে বাইছি তখন হ্যাঁ এই ঘরের থেকে মা বড় মুরগ ছেড়ে দিতে আর এই যাই আমার এই ঘরের থেকে আদান দিচ্ছে সব হ্যাঁ আর গান করার শরীর আমার তো রাগ ধরে গেছে এখন মায়ের ঘরে শুয়ে আছি এখন মুরগি দেখলে দল কাছে ঠক করছে শালা করছে মুরগি ছোলা দেবে এই বুঝলি ভাই মুরগি এনে আছে মুরগির পিঠে যেমন বলছি আর পটাশ করে লাড়ি আর হালি বানাতে ওই দিন মুরগের করছি ভাই এই শুনে এই মুরগ না তোর বাদ দিকে চারটা সুরত আছে সুরাত এই সুরাত দেখিছু হ্যাঁ এই তুই থাক কথা বল সুরাত দেখছি ভাই কি দেখছিস সুরাত এ আ শব্দে খা হ্যাঁ। ও শব্দে যা আর খাইতে বসি লাল টুকাটুক সুরাত দেখা যায় আরে এই সুরত না তাহলে তোর যে মসজিদের চারটা সুরত আছে হ্যাঁ। তোর মসজিদের হাতে হাত দিয়ে বায়াত হইছু না হ্যাঁ না। তাহলে তুই যদি তোর মসজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে পারিস তাহলে তোকে আমি এই পানি তোকে আমরা বয়ালি যা দিব আর যদি বায়াত না হতে পারিস তাহলে তুই কহর ধরে সেওয়াই দেয় ও সর্বনা ভাই
আমি তো জুমল, তোমরা কে? আমরা দুই পানির হত্যা করতে খোয়াজ খেয়ে আমরা দুই ভাই। ভাই তোমরা খোয়াজ খেজে ভাই গো, আজ তোমরা এই কহরদলের মালিক পানির কথা। হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি যতদিন যাচ্ছে আমার লালি না পাক, পশম না পাক, গোস্ত না পাক, লহু না পাক, অল বডি আমার না পাক। আরে জি পাতি যাচ্ছে মাটি না পাকা যাচ্ছে সোহা, এই সেওয়া যতদূর যাচ্ছে সব না পাক। আমার সেওয়া, আমি তো পানি লিয়া তো দূরের কথা, কহরদলিয়া সেওয়া লাগলে কেউ পানি খাবে না, পৃথিবীর জীব জানোয়ার না, পশু পাখি কেউ কেউ খাবে খাবে না। না। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভাই খোয়াজ খেজে ও, আজ দেখো, দূরের কথা বল। আমি দূরে নিয়ে বলছি ভাই, তোমরা নিষ্কৃষ্ট হয় না ভাইরে। আমি যে এত বড় নিষ্কৃষ্ট মসজিদের সাথে না খা না দা এই 22টি 20 গোষ্ঠীর বলদের বোঝা কাল কাল ধোয়াচ্ছি ভাই খোয়াজ খেতে। আমার বাবাজি কিন্তু ফকিরি করে এই আশার দ্বারাতে, হ্যাঁ। এটা তোমার কাছে আমি থুই গেলাম ভাই। আচ্ছা তুই যাও। আমার বাবাজি যদি যেদিন সুরাত দিবে আর বায়াত করবে সেদিন তোমার এই আশালিটা সেদিন আমরা পানি তুক অর্ধেক রাস্তা বয় দিয়ে আসবো, তুই মুড়ি ধরে আমরা জানতে পারবো। ভাই হাতে লাও। আরে ওই মাটি ফেলা তো ও সর্বনাশ, হাতে আমরা শুবই না। আমি এত বড় নিষ্কৃষ্ট হ্যাঁ, সোজা। ভাই আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মারা যেতাম, আমার গোটা দেহ তো আল্লাহ তো সাবাদ করা দূরে কথা, মাটিতে আমার বসতো না। আমি মসজিদের কাছে না খা না দেয় আমি কষ্ট করে চলে যাচ্ছি। তাই আমি অমর মসজিদের জিনিস আমি কন্ট্যাক্ট পেয়ে গেছি, আমি ওর সাথে প্রবেশ করবো না। আমার দিকে ঘোরা যদি দেখায় তাহলে আমরা তার কাছে গাছ করা করবো। সালাম বাবু, সালাম বাবু। হ্যাঁ, গুলি করে মারো না, বাড়ি মারো না। সালাম বাবু, সালাম। আল্লাহ সালাম। কে? আপনি আসছিস? এই আমার কিসের 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 কি? এ তুই গেলি কখন তোরা দা বাড়তে কি হয়েছে? কার সাথে বিক্রি করছো? হ্যাঁ? কিস্তি গো। এই আমার সুরাত তো বারে কথা বাড়ি কথা। একটু ভালো মানুষ দিবে রাম, আমি আবৃত্তি তুই কিস্তি করা জিজ্ঞাসা করতেছি, আপনি কি বলতেছিস? সুরাত দি। এই! এই আমার সুরাত কই? কিসের সুরাত? এই তোর কিসের কিস্তি? বারে কথা বাড়ি কথা এই, ও জীবন কি? আমি কিস্তি দেবো, ফকির করি বেটা। তে কি করবো? কিস্তিটা দে বেটা তুই আমার। আমি যে বাপজি রে তুই কাল কাল যে 22টি 20 গোষ্ঠীর বলদের বোঝা না খায় ঢোয়াচ্ছি, এই যে আমার তুই সুরাত দিস, সুরাত দি। এলো? কিসের সুরাত? কিসের কিস্তি? এখনো বলতেছি। আমি এখনো বলছি ভাল মানছে ভালো কাজ। ইডিয়েটের মতো তোদের নাক কথা কইস, আমার সুরাত দিয়ে কথা কর। কি করবে? কি করবে? এখনো সুরাত নেই। এখনো বলছি আমার কিস্তি, আমার কিস্তি দেওয়া। আমার সুরাত, আমার কিস্তি, আরে সুরাত। কিসের সুরাত? কিসের কিস্তি? ও কি করবো জানিস? হ্যাঁ? এই 22 পনেরো 20 আর তুই বুকে মারবো। হ্যাঁ, মানে বাড়ি পটপট করে ছিঁড়ে ফেলতে হবে। মারো, মারো, এলো? মারো, মারো। এই খালি খোটা দাও, এই দেখছি যাবো লোক সমাজের মধ্যে 22 মিনিট 20 মারবো তোর বুকের সাথে। 22 পনেরো 20 মারা ভয় দেখাইছি। খুব পাইতে দিচ্ছে গো। হিমবন্ত আছে তাহলে দিবি না? না, আমার সুরাত দে। এই! কুড়ির মাঝে যাস না বেটা। হ্যাঁ, এই বগদা খুলে ধান দেন আর না। আহ, 20 মারতে দেখছো, এই যে মানুষ বলে খোটা পড়ে ফুটা পড়ে হাতে খাওয়া ভালো, যে খোটাছে না সে ফুটা পড়ে নিচে দিলে খাওয়া ভালো। মারতে যাস না, মারবে না, কুড়ি ফেলা দিয়েছি। ভালো ফুটা নাই তার খাওয়া ভালো না। যে তুমি বারবার লোক সমাজের মধ্যে তুমি বলছো বেটারে তোর বুকস্থলে 20 মারবো, 12টা মাতারের নাম কেমনে হালে আছে আমি কমনে হালে দেখবো। ভাবছি রে তুমি 20 মারতে তো মা রায় গাছাই এটা এটা এগুলো ফেলা দিছি। কে ফেলে দিলেও তো 20 মারবে। আমি ফেলা দিছি, কুড়ি মারতে যাস না, মারবো না। আমি মা রায় গাছ ছাড়বো, আমি যদি সোনার বেটা তো মা রায় গাছ ছাড়বো। আমি তো বলছি মারবো না। বাপজি রে 20 মারবো মারবো করে বাপজি খাওবো না গাছ। এই লোক সমাজের মধ্যে অপমান করো, আমার বুকস্থলে যদি 20 না মারো তোমার লাগে আল্লাহ রসুলের দোহাই। 20 মারাচ্ছে 20 পয়সা পয়সা করে দম দিয়ে আছে, ধরে পাগল বলে ঘোষণা করছে। 10 দিনের পরে আল্লাহ কে আমার পাগল হয়েছে কে? হ্যাঁ? শালা বলেন আসল তার। দিবে? বলে না। নেবে না? না।
ভাবছি রে কুড়িনি মারবো মারবো করে মুর্শিদ টান করো গুনাহগার। আজ 22 মনি কুড়িনি আমার বুকস ফলে মারিস লাগে তুই দিনের নবী মোহাম্মদ হযরত সালেহ সালামের দোহাই। আমার নানা আমাকে শুধু রাখলো কেন? এই বের মনে একটা কত এত শখ করেছে। হাত পালাইছে, মাথা লাগাইছে, চুমা খাইছে। এই নানা পাগল হয়েছে। রাতে কসম দিয়ে। আমার তো হাসতে লোকটা নাই। খালা ভলিয়ান সামনে কষ্টি পাচ্ছি অক কুড়ির মারাইবো কারণ তুমি বারবার লোক সমাজে তুমি তুলনা দাও যে বেটা রে 12টা মাতারে নাম করতে দেখবো ফাইন ভাবে তুমি তোমাকে মারা গেছে ভাবছি রে কুড়ির মারবো মারবো করে মুর্শিদ টান করো গুনাহগার। তুমি যদি কুড়ির না মারো তোমার হাসা হোসেনে হয় তুমি কুড়ির মারো। এই দাদি তো ছোট ভাই। তাই করে কাকালি করে মানুষ করেছি, খেলাধুলা করেছি। এই তারা তো সঙ্গীত ছোট ভাই। এখানে প্রকাশ থেকে ভাই বার ভক্ত ও আমি যে মুর্শিদ চান্দের যে 22টি কুড়ি কুড়ির বন্ধের বোঝা কাল ধুয়াই রে ভাইয়া আমার মুর্শিদ চান আমার বোঝা দিয়েছে লোক সমাজের মধ্যে। আরে ভাই আজ আমার ফুয়াজকে যে অপমান করেছে আমার দেহ না পাক আমি যদি মারা যেতাম আমার আল্লাহ তাআলা সাফায়াত করতো না। ভাই বারো ভক্ত ও আমার মুর্শিদে কিন্তু আমি মারাই ছাড়বো। ভয় করতে